রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক, আবার সে ভাগ্যপতি, নবমপতিও। নবম মানে পিতা, ধর্ম, ভাগ্য। সাড়ে সাথেই কালসর্প মাঙ্গলিক বলে কিছু হয় না। এবার আপনাদের কর্মজীবনে, আপনাদের শিক্ষা জীবনে, আপনার প্রতিষ্ঠার জীবনে এবার আপনারা সুন্দর করে এগিয়ে যেতে আরম্ভ করুন। বৃহস্পতি আর শনি মিলে কি ফল প্রদান করতে চলেছে তার একটা চুলচেরা বিশ্লেষণ কি আপনাদের প্রয়োজন? কর্কট রাশি যদি বলি, আমি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক, আবার সে ভাগ্যপতি, নবমপতিও। তার মানে সে একাধারে সে বাধকপতি, আবার একাধারে সে ভাগ্যপতি, মানে কোণপতি। কর্কট রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট, মিথুন রাশিতে অবস্থান করা বৃহস্পতি কিন্তু খুব খারাপ ফল কিন্তু তোলেনি। তার কারণ শনি অষ্টম থেকে পেরিয়ে সে নবমে চলে গেছে রাশি সাপেক্ষে, তো ন্যাচারালি অনেক বেশি স্বস্তির নিঃশ্বাস কর্কট রাশির জন্য। এবং বৃহস্পতি সে আপনার রাশির ষষ্ঠে পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে, আপনার রাশির অষ্টমে পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছে, এবং মিথুন রাশি থেকে সে তুলা রাশিতে, তার মানে আপনার চতুর্থভাবেও পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছে। এবার পট পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে? সে যখন আপনার রাশিতে আসবে, আপনার রাশির পঞ্চমকে কানেক্ট করবে, আপনার রাশির সপ্তমকে কানেক্ট করবে, আপনার রাশির নবমকে কানেক্ট করবে। তার মানে বুঝতে হবে আপনার প্রতিষ্ঠার জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার প্রফেশনাল জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার ভাগ্যের জায়গা এবার আস্তে আস্তে বৃহস্পতি পরিষ্কার করতে চলেছে। এবং আপনাদের জন্য, আপনাদের সামনে কিছু কিছু এমন স্কোপ, এমন সুযোগ বৃহস্পতি তুলে আনবে, যা আপনারা যদি সুন্দরভাবে এক্সিকিউট করতে পারেন, বা তার যদি আপনারা সুন্দরভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনারা জীবনে কিন্তু একটা সর্বাঙ্গীন সুন্দর জীবনের দিকে আপনারা কিন্তু এগোচ্ছেন। এবং বৃহস্পতি অনেক দিন বাদে আপনার রাশিতে আসছে, মানে 12 বছর আপনি ওয়েট করলেন, এরপর বৃহস্পতি আপনার রাশিতে এসে উচ্চস্থ হবে। এবং এই রাশির অত্যন্ত মিত্র সম্পর্ক বৃহস্পতির সাথে। তো যাই হোক, এই বৃহস্পতি যখন চন্দ্রের রাশিতে আসছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি সব থেকে তার মিত্রের জায়গায় আসছে। তার মানে কর্কট রাশির জন্য 2024 সালের জুন মাস থেকে নিয়ে 2027 সালের জুন মাস অনবদ্য একটা ক্ষেত্র, যেই ক্ষেত্রে কর্কট রাশি যদি নিজেকে পরিচালিত করতে পারে, তাহলে তাদের এডুকেশনাল উন্নতি, তাদের প্রফেশনাল উন্নতি, তাদের শারীরিক উন্নতি, তাদের মানসিক উন্নতি, তাদের আর্থিক উন্নতি, তাদের ভাগ্যের উন্নতি, তাদের পিতার উন্নতি, তাদের ধর্মের উন্নতি, তাদের সার্বিক উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং আমি বলবো, যাদের কর্কট রাশি, যে সমস্ত বাচ্চাদের নিয়ে মা বাবাদের অনেক 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 অভিযোগ ছিল যে দাদা একটুও পড়াশুনো করে না, পড়তে বসতেই চায় না, এবার কিন্তু তার একটা পট পরিবর্তন হবে। আপনার সন্তান একটু একটু করে পড়তে বসবে। হ্যাঁ, যদি কোনো নেগেটিভ দশা থাকে, তাহলে তো আর আমার এই কথা হয়তো নাও মিলতে পারে, তাহলে আপনাকে কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাকে সেই বৃহস্পতির ফল কিভাবে ভালো তুলবেন তার একটা নির্দেশিকা আপনাকে নিতে হবে। এবং শুধু তাই নয়, যদি আপনার ভালো দশা চলে, তাহলে তো আপনি ডেফিনেটলি অনেক 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 ভালো পাবেন, যা আপনি আশা করেছেন তার থেকে অনেক বেশি মাত্রায় আপনি ভালো পেতে আরম্ভ করবেন। এবং শুধু তাই না, এখন আপনাদের কিছু ভ্রমণ ঘটবে, আপনাদের কিছু প্রতিষ্ঠা ঘটবে, নতুন চাকরি আপনাদের কিছু জুটবে, আপনাদের নতুন ব্যবসার কিছু উদ্যোগ আপনাদের মাথায় আসবে, নতুন ব্যবসার কোনো পরিকল্পনা আপনাদের মাথায় আসবে। এবং আপনারা মোটামুটি দেখবেন আপনাদের বাবাদের যদি কোনো প্রবলেম থাকে, কর্কট রাশির বাবারা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক লড়াই করছেন, তাহলে জুন মাসের পর থেকে, 2026 জুন মাসের পর থেকে কর্কট রাশির পিতার স্থান অনেক বেশি সাবলীল হতে চলেছে, অনেক বেশি সুন্দর হতে চলেছে, অনেক বেশি ভালো হতে চলেছে। এবং আপনাদের বাবাদের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কাটতে আরম্ভ করবে। এবং নতুন সম্পত্তির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের পিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল লস যদি আপনার বাবার হয়ে থাকে, সেই জায়গা পূর্ণ হতে দেখা যাচ্ছে। এবং এবছর আপনাদের ভ্রমণ হবে, আপনারা পড়াশুনো নিয়ে বাইরে যেতে পারেন, আপনাদের উচ্চশিক্ষার জায়গা তৈরি হবে, আপনাদের বিদেশে পড়বার জায়গা তৈরি হবে। আপনারা যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, তাদের সেই আধ্যাত্মিক চেতনা আরও উন্মুক্ত হবে। আধ্যাত্মিক প্র্যাকটিস যারা আপনারা করছেন, সেই জায়গা থেকে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আপনারাও এবার প্রফেশনাল জায়গায়, বেশ ভালো ভালো জায়গায় আপনারা কিন্তু সুন্দর জায়গায় পৌঁছতে চলেছেন। যারা শিক্ষকতা করছেন, যারা অধ্যাপনা করছেন, তাদের জন্য অপূর্ব। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা পার্সোনাল কোনো প্র্যাকটিস করেন বা যাদের সেলফ মেড প্রফেশন, তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসে যদি
আপনি থাকেন আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য অনেক ভালো হতে চলেছে। যারা রিসার্চ প্ল্যান করছেন তাদের জন্য অনেক ভালো হতে চলেছে। ব্যবসায়িক জায়গায় কর্কট রাশি একটা উন্নত মানের জায়গায় যাবে, নতুন ব্যবসার শুরু হতে পারে, বা আগে যদি আপনার কোনো ব্যবসা ছিল সেই ব্যবসা কোনো সমস্যার মধ্যে ছিল, সেই সমস্যা কাটতে চলেছে, কেটে এবার আপনার ব্যবসাটা একটা সুপ্রতিষ্ঠার দিকে এগোতে চলেছে। ওই একটাই কথা, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, যদি না কোনো আপনার নেগেটিভ দশা থাকে তো। তার মানে বুঝতে হবে বৃহস্পতি কর্কট রাশির জন্য অভূতপূর্ব কিছু রেজাল্ট আমাদের কাছে আনবে। শুধু তাই না, কর্কট রাশির জন্য আগামী একটা বছর দারুণ একটা বছর। শুধু আপনার দশা অন্তর্দশা দেখে এই আগামী একটা বছরকে প্ল্যান করুন। যদি নেগেটিভ থাকে তাহলে তার থেকে পজিটিভ নিয়ে আসার উপায় কি, আর যদি পজিটিভ থাকে তাহলে ততই বছর, তাহলে তো কেল্লাফতে, তাহলে আপনি আর 10টা রাশির থেকে বা আর এই 12টি রাশির মধ্যে সবথেকে বেশি লাভবান জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা থাকবেন, তা তো বলাই বাহুল্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যদিও প্রাণ ওষ্ঠাগত, দাদা বৃহস্পতি অষ্টমে আর পারছি না, ভালো লাগছে না। গত একটা বছর ধরে বাধাবহুল জীবন, কোনো কাজ এগোচ্ছে না, সব কাজ যেন পণ্ড। যদিও কিছু কিছু মানুষ বলেছেন না আমার বৃহস্পতি অষ্টমে থাকলেও খুব একটা খারাপ ফল দেয়নি, তার কারণ তাদের দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশাগুলো ভালো চলছিল, বা তাদের দশা ওভারঅল ভালো ছিল বলে অষ্টমে থাকা সত্ত্বেও বৃহস্পতি খুব বেশি নারকীয় ঘটনা ঘটাতে পারেন। দেখুন, আজকে যদি আমরা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করি তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে আমাদেরকে যেটা দেখতে হবে যে বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি হলেন দ্বিতীয়পতি, আপনার অর্থপতি, আপনার বাকের কারক গ্রহ। আবার বৃহস্পতি আপনার পঞ্চমপতি, আপনার প্রতিষ্ঠার কারক গ্রহ। এতদিন সে কোথায় বসেছিল? আপনার অষ্টমে বসেছিলেন। তো ন্যাচারালি অর্থপতি যদি অষ্টমে গিয়ে অবস্থান করে, অর্থের একটা নাজেহাল একটা অবস্থা তিনি কিন্তু দেয়। তথাপি এই অর্থপতি যখন আপনার অষ্টমে ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে কিছু কিছু বাড়ির সুযোগ দিয়েছে, কিছু কিছু আমানতের সুযোগ দিয়েছে, এই সমস্ত জায়গাগুলো দিয়েছে। আপনাদের কিছু সঞ্চয় হয়েছে, আপনাদের কিছু সম্পত্তি হয়েছে, সেটা কিন্তু ক্রিয়েট করেছে। কিন্তু তথাপি আপনার পঞ্চম, সে আপনার প্রতিষ্ঠা। এবার পঞ্চমপতি যখন অষ্টমে গিয়ে উপস্থিত হয়, সে কিন্তু নানা রকমের বাধা বিপত্তি জাতক জাতিকার সামনে এনে উপস্থিত করে, যার অবসান এবার ঘটতে চলেছে। কেন? আমরা দেখব 2026-এর জুন মাসের 6 তারিখ থেকে বৃহস্পতি কর্কট রাশিতে এসে উপস্থিত হবে, অর্থাৎ আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি আপনার রাশি হইতে আপনার নবম ভাবে বৃহস্পতির এবার আগমন ঘটছে, যেখান থেকে বৃহস্পতি আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে এবং আপনার তৃতীয়ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার পঞ্চম ভাবেও সে পূর্ণ দৃষ্টি ফেলবে। এই দৃষ্টিটা কোথা থেকে ফেলবে? আপনার রাশির নবম থেকে ফেলবে। নবম মানে পিতা, ধর্ম, ভাগ্য। আপনার 2 মানে অর্থ, আপনার বাক, আপনার সৌন্দর্যায়ন বা আপনার সৌন্দর্যমূলক কোনো কাজ, এবং আপনার পঞ্চম মানে আপনার এডুকেশন, হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, পিএইচডি, রিসার্চ, থিসিস, এবং আমরা আমাদের প্রফেশনে কতটা উন্নতি করব বা কত সুন্দর আমাদের কেরিয়ারকে তৈরি করতে পারি তা নির্দেশ করবে আমাদের পঞ্চম ভাবের কারক গ্রহ, অর্থাৎ আমাদের পঞ্চমপতি। আর এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার যেটা সুবিধে হচ্ছে যে 2026-এর জুন মাস থেকে তারা একটা অভূতপূর্ব রেজাল্ট পেতে চলেছে। আবার এই বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় মানে মারকপতি, সে দৃষ্টি কোথায় ফেলছে? আপনার 3 নম্বরে। তার মানে আমি আবারও বলি, 3 থেকে কি হয়? 3 থেকে আমরা আয়ু দেখি, আমাদের একটু রোগ দেখি, আর মানে রোগের সুস্থতার সময়টা কতদিন আর বাকি, আমরা কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি সেটাও একটু 3 থেকে আমরা দেখব। আমাদের কোনো দুর্ঘটনামূলক কিছু আছে কিনা সেটাও আমরা 3 থেকে দেখব। আমরা ম্যানুফ্যাকচারিং কিছু ইউনিটে যদি যুক্ত থাকি সেটাও আমরা 3 নম্বর ভাব থেকে দেখব। আবার 3 নম্বর ভাব থেকে আমরা ডিস্ট্রিবিউশন ব্যবসা, সরবরাহমূলক ব্যবসার জায়গাটাকেও আমরা দেখব। তার মানে বোঝানো যাচ্ছে যে ওভারঅল বৃশ্চিক রাশির জন্য একটা দারুণ সময় এসে উপস্থিত হয়েছে। এবার রাশির অধিপতি, রাশির দ্বিতীয় আর পঞ্চম আপনার উপর রাশিতে দৃষ্টি ফেলবে ভাগ্যের জায়গা থেকে। তার মানে ভাগ্যের জায়গা থেকে সে প্রসারিত করবে, সে ভাগ্যের জায়গাকে উন্মুক্ত করবে, ভাগ্যের পথ খুলবে। তার মানে এবার আর বাধা নয়, এবার বাধা পেরিয়ে আমরা এক ধাপ এগিয়ে এবার আমরা সফলতার দিকে এগোচ্ছি। এবার বৃহস্পতি বৃশ্চিক রাশিকে সফলতার দিকে নিয়ে যাবে এবং সফলতার দিকগুলোকে সে আপনাকে আস্তে আস্তে নির্দেশ করবে। তার মানে বৃশ্চিক রাশির জন্য ওভারঅল ভালো একটা জায়গা।
আপনার দ্বিতীয় পতি অর্থপতি, অর্থপতি যদি আপনার নবমে থাকে তার মানে বুঝতে হবে এবার আপনার অর্থের জায়গা আসতে চলেছে। এতদিন পর্যন্ত অর্থ নিয়ে যে সংকটে ছিলেন সেই জায়গাগুলো খুলতে চলেছে, অর্থের একটা প্রাচুর্যতা আসতেও পারে। কারো কারো চার্ট অনুযায়ী যদি জন্মপত্রিকা অত্যন্ত ভালো থাকে এবং বর্তমান অন্তর্দশা যদি ভালো থাকে, তাহলে আপনারা যা ছিলেন তার থেকে 180 ডিগ্রি ঘুরে যাবেন, আপনারা অনেক ভালো জায়গায় এবার পর্যবসিত হবেন। প্রতিষ্ঠার জায়গাকে সে গাঢ় করবে, উচ্চশিক্ষার পথকে খুলবে। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন ধরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, রিসার্চমূলক পড়াশোনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন, যাদের অনেকাংশেই রিসার্চ আটকে গেছিল, পেপার পাবলিশ হচ্ছিল না, জার্নাল পাবলিশ হচ্ছিল না, বা উচ্চশিক্ষার জায়গার পথ খুলছিল না, আপনারা বারে বারে আপনারা নেট দিচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন। এবার আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে এবার কিন্তু সেই সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনার পথগুলিকে আগামী 1 বছর ধরে খুলতে আরম্ভ করবে। কাজেই 2026 ডিসেম্বরে যদি কোনো নেট হয়, আপনারা যদি সেই নেটে যদি পরীক্ষায় যদি বসতে পারেন সুন্দর প্রিপারেশন নিয়ে, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে নেটকে ক্লিয়ার করতে পারবেন, তা কিন্তু বলাই বাহুল্য। আপনার দ্বিতীয়, তার মানে যারা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, যারা যারা কাপড়ের ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, যারা যারা ফ্যাশন ট্রেডে যারা যুক্ত রয়েছেন, বা যারা ফ্যাশন নিয়ে যাদের একটা হয় না, ফ্যাশন শোতে যারা থাকেন, যারা অর্থাৎ মডেলার যারা, তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে। যারা গান তাদের জন্য অত্যন্ত ভালো একটা জায়গা আসতে চলেছে। যারা অভিনয় করেন তাদের জন্য দারুণ একটা জায়গা আসতে চলেছে। যারা মূকাভিনয় করেন, যারা কবিতা আবৃত্তি ইত্যাদি পাঠ করেন, যারা সঞ্চালনা করেন, বা যারা কোনো নিউজ রিডারের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু একটা অপূর্ব সময় এসেছে। শুধু তাই না, যারা যারা অধ্যাপনা করেন, যারা শিক্ষকতা করেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের জন্য একটা রিমার্কেবল জায়গা কিন্তু আমরা পাচ্ছি। এবং আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসা এতদিন হয়তো একটা সমস্যার মধ্যে পড়েছিল, এবার তার কিন্তু পথ খুলছে এবং আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসাটি এবার একটা সুন্দর রূপ নেবে, তাও কিন্তু বলা বাহুল্য। আপনার পঞ্চম, তার মানে আপনার বাড়িতে যদি সন্তান থাকে বৃশ্চিক রাশির, তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার একটা সুন্দর পথ অবলম্বন করবেন, এটাও কিন্তু একটা সুন্দরভাবে বলা যায়। আপনার পঞ্চম নবমে এসে কানেক্ট করছে, তাহলে নবম থেকে আমরা একটু দূরের যাত্রাকে নির্দেশ করে থাকি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা আপনাদের কর্ম নিয়ে, আপনারা আপনাদের প্রতিষ্ঠা নিয়ে, আপনারা আপনাদের হায়ার এডুকেশন নিয়ে এবার হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন। এতদিন পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকায় সেটা সম্ভব হচ্ছিল না, কিন্তু এবার তার পথটাও সুন্দর করে খুলছে এবং বোঝাই যাচ্ছে যে এবার আপনারা কিন্তু বাড়ি ছেড়ে, বা আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরে কিন্তু উন্নতি আগামী 1 বছরের জন্য একটা পথ খোলা রইল। আপনারা এই মুহূর্তে যারা যারা ইন্ডাস্ট্রি বা যারা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো আপনারা যদি বৃশ্চিক রাশি হন, এবার কিন্তু তৎপর হয়ে উঠুন। তার কারণ এবার আপনার ইন্ডাস্ট্রির একটা পথ দারুণভাবে খুলতে চলেছে। আপনার ম্যানুফ্যাকচারিং যে জায়গাগুলো রয়েছে তার যে সমস্যা, সেই সমস্যাগুলো এবার সমাধানের পথ নেবে। এবং শুধু তাই না, একটা সমাজের জায়গায় বিশ্বের দরবারে আপনার কিন্তু ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা, সেটা কিন্তু এবার নাম করতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। শুধু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা সাবধানতা করব, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়পতি তো সে যেহেতু কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে, তার মানে ঠান্ডা লাগার জায়গা থেকে সাবধানে থাকবেন, পেট থেকে সাবধানে থাকবেন, গ্ল্যান্ড রিলেটেড সমস্যা থেকে সাবধানে থাকবেন, এবং কিছু ফোড়া বা এই ধরনের কিছু জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি আর পঞ্চমপতি আগামী এবং সে কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে, তার মানে কাঁকড়া ক্যান্সার, আমি বলবো আগামী 1 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাঁকড়া খাওয়া উচিত নয়। এবার যদি আপনি খান, তাহলে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার দয়া করে কাঁকড়া সেবন করবেন না। তাহলে কাঁকড়া থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এই মুহূর্তে আপনারা সাদা খাবারের প্রতি আপনারা যদি মনোনিবেশ করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো। সাদা রং আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। আপনাদের জন্য কাইনেটিক ইয়েলো আপনাদের জন্য এখন খুব ভালো হতে পারে। লেমন ইয়েলো যেটা আর কি, কাইনেটিক ইয়েলো, সেটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। আপনারা বর্জন করবেন কালো রং, আপনারা বর্জন করবেন নীল রং, আর আপনারা বর্জন করবেন
সবুজ রং, এই তিনটে রং আপনারা বর্জন করবেন। আর ডার্ক কালারের দিকে আপনারা যাবেন না। কেন? যত ডার্ক কালার পরবেন ততই আপনাদের সমস্যা একটু বেড়ে যেতে পারে। তার মানে এডুকেশন কোয়ালিটি ভালো হচ্ছে, বিদেশ যাত্রার যোগ আমি পাচ্ছি, কিছু চাকরির যোগ আমি তো দেখতেই পাবো, চাকরির জায়গাটা তো নিশ্চয়ই ওপেন হচ্ছে, এবং বাড়ি থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠা আপনাদের জন্য অত্যন্ত সুমধুর হতে পারে, তাও কিন্তু বলা বাহুল্য। আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা মডেলার রয়েছেন তাদের জন্য একটা দারুণ জায়গা আমরা পেলাম। তার মানে ওভারঅল একটা সুন্দর জায়গা কিন্তু আমরা পাচ্ছি। এবং যারা আগামী দিনে এমডি দিতে চাইছেন, বা আপনাদের এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের চাইছেন, আপনাদের ইন্টার্নশিপও কমপ্লিট, এবার আপনারা চাইছেন একটু এমডি মূলক আপনারা যদি পড়াশোনা করতে চান, তাহলে বর্তমান সময়টি অত্যন্ত ভালো। এবং যারা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন বা যারা নেভিতে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এর পাশাপাশি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী দিনে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে চাইছেন, আমি বলবো আগামী একটা বছর টার্গেট করুন। আপনি নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন, হ্যাঁ দাদা আমি ক্র্যাক করতে পেরেছি এবং আমি কিন্তু এবার ডাব্লিউবিসিএস অফিসার বা আমি কোনো ইউপিএসসির কোনো একজন অফিসার হিসেবে আমি কিন্তু নিয়োগ পেয়ে গেছি। থ্যাংক ইউ বলবেন নিশ্চয়ই আপনারা, বা মিষ্টি খাওয়াবেন। থ্যাংক ইউ। তো এইটা একটা ওভারঅল জায়গা। আর একটু কথা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গা দৃঢ় হবে। কোর্ট কেস যদি সম্পর্ক নিয়ে থাকে, সে আপনাদের হতে পারে ওই শরিকি দ্বন্দ্ব, বা হতে পারে আপনার স্ত্রীকে নিয়ে, বা হতে পারে আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনার কোনো প্রবলেম, সেই প্রবলেম একটু মিটতে চলেছে। কোর্ট কেস এবার আপনাদের ফেভারে আসতে চলেছে, তারও একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্ট প্রচুর করুন, বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করুন, ফ্ল্যাট কিনুন, গাড়ি কিনুন, বাড়ি কিনুন, সব ক্ষেত্রে এখন বৃশ্চিক রাশির গ্রিন টিক থাকবে। কেন? তার কারণ বহুদিন বাদে বৃশ্চিক রাশির জন্য একটা অপূর্ব সময় এসে উপস্থিত হয়েছে। যেতে যেতে আমি একটাই কথা বলবো, সাবধান হয়ে যাবেন যদি আপনার দশা অন্তর্দশা খারাপ থাকে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করেন। আপনি আপনার পছন্দের জ্যোতিষী বা আপনার পার্সোনাল জ্যোতিষীর কাছে গিয়ে যদি আপনার নেগেটিভ দশা চলে, এর পথ এখান থেকে আপনি কিভাবে বৃহস্পতির ফলটাকে ভালো পেতে পারেন তার একটা হিসেব নিকেশ করে নেবেন। মীন রাশিতে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ দ্বাদশ রাশিতে এসে উপস্থিত হয়েছি। তার মানে বৃহস্পতির আলোচনা প্রায় শেষের পথে। কিন্তু না, আমি আপনাদেরকে বারংবার বলেছি যে আপনাদের রাশিতে 3টি নক্ষত্র আছে। বৃহস্পতি মীন রাশিকে কি একই ফল দেবে, নাকি নাক্ষত্রিক ওয়াইজ আলাদা আলাদা ফল দেবে, সেটি যদি জানতে হয় তাহলে আপনারা বলবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আমাদের কমেন্ট সেকশন খোলাই থাকে। যে আগামী পর্বে আমরা যেটা চিন্তা করছি যে একটা চুলচেরা বিশ্লেষণ, অর্থাৎ আপনার রাশিতে শনি এসে অবস্থান করছে এবং বৃহস্পতি যতক্ষণ 1 বছর ধরে সে কর্কট রাশিতে থাকবে, আবার শনিও ওই 1 বছর ধরে মোটামুটি আপনার রাশিতে ততক্ষণ থাকবেই, তিনিও অবস্থান করবেন। তো ন্যাচারালি বৃহস্পতি আর শনি মিলে কি ফল প্রদান করতে চলেছে তার একটা চুলচেরা বিশ্লেষণ কি আপনাদের প্রয়োজন? যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি কথা দিচ্ছি জুন মাসের থেকেই আমরা সেই আলোচনা নিয়ে বসে পড়ব এবং আমরা সেই আলোচনার মধ্যে থেকে ঠিক করব যে আমাদের আগামী 1 বছর কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। আজকের আলোচনা কাকে নিয়ে? বৃহস্পতির নিজস্ব রাশি মীন রাশি এবং দ্বাদশ ভাবের শেষ রাশি, 12টি রাশির শেষ রাশি মীন রাশিকে নিয়ে। রাশির অধিপতি বৃহস্পতি, রাশির দশমপতি বৃহস্পতি, তার মানে আপনার রাশির অধিপতি এবং আপনার কর্মাধিপতি দুই বৃহস্পতি। সে কোথায় যাচ্ছে? সে কোণে যাচ্ছে। আপনার রাশি হইতে সে কোণে গিয়ে অবস্থান করছে। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন, খেয়াল করেন, কালপুরুষকে যদি আমরা বিচার করি, দেখব কালপুরুষের কেন্দ্রে গিয়ে বৃহস্পতির অবস্থান হচ্ছে। কারণ কালপুরুষের 1 যদি মেষ হয়, কর্কট হলো চতুর্থ। আমরা কি জানি? 1, 4, 7, 10 হলো কেন্দ্র। আর কেন্দ্রে কোনো গ্রহ যদি পৌঁছয়, সে পাপপতি হোক বা সে শুভগ্রহই হোক না কেন, তারা প্রত্যেকেই ভালো ফল তুলতে আরম্ভ করেন। তো ন্যাচারালি এমনিই তো ধরুন মীন রাশির একটা মাথা খারাপ অবস্থা, তার কারণ আর 5টা জ্যোতিষী আপনাদেরকে ভয় ধরিয়ে রেখেছেন যে আপনার রাশিতে শনি বসে রয়েছে, আপনার দ্বারা কিছু হবে না, আপনার এই মুহূর্তে কিছু হওয়ার নেই। মানে এটা কোট আনকট সেই সমস্ত জ্যোতিষীদের কথা। বাট আমরা তো এগুলো পাত্তাই দিই না, তার কারণ শনির 7.5 কালসর্প মাঙ্গলিক বলে কিছু হয় না। বাট তথাপি আপনাদের মধ্যে কেউ কেউ কি অমান্য করবেন? না, অনেকেই জানবেন যে না এগুলো হয়, আপনারা ধরেই নিয়েছেন। তো আমি তাদেরকে বাদ দিয়ে যারা মানেন না বা যারা আমার অনুষ্ঠান দেখে দেখে এখন এটা বুঝে গেছেন যে না এটা সত্যি একটা কাল্পনিক একটা বিষয়, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং শনি এসেছে, একাদশপতি আপনার রাশিতে এসছে, দারুণ ফল দেবে। এবং তার মধ্যে নতুন সংযোজন
বৃহস্পতি যে নাকি আপনার পঞ্চমে এসে উপস্থিত হয়েছে, আপনার নবমভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার একাদশভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার রাশিতে পূর্ণ দৃষ্টি ফেলবে এবং সে বসে থাকবে পঞ্চমে। তার মানে আপনার রাশি হইতে কোণে এবং কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কেন্দ্রে। তার মানে মীন রাশির আগামী 1 বছর অতীব ভালো একটা সময় এসে উপস্থিত হয়েছে। আর 5টা রাশিকে আমি যেমন বলেছি যে আপনাদের এইটুকু সময় সাবধান, এইটুকু সময় আপনাদের প্ল্যানিং করা উচিত, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি তা বলবো না। কেন? তার কারণ হচ্ছে মীন রাশির যে স্বামী, যে অধিপতি গ্রহ, তিনি নিজেই বৃহস্পতি। তিনি নিজেই পঞ্চমে যাবেন, অর্থাৎ প্রতিষ্ঠার জায়গায় যাবেন, আপনার প্রতিষ্ঠার জায়গায়, আপনার এডুকেশনের জায়গায়, আপনার ব্যাকবোন, আপনার শির দ্বারায় আপনি কতটা রোজগার করবেন সেই স্থান, আপনি কতটা সফলতার জায়গায় যাবেন তার জায়গায় সে দৃষ্টি দেবে। আপনার ভাগ্য পরিবর্তন হবে কি না বা আপনার ভাগ্যের জোর কতটা বাড়তে আরম্ভ করলো সেই স্থানে তার দৃষ্টি পড়বে পঞ্চম থেকে। আপনার রাশির উপরেও তার দৃষ্টি পড়বে, অর্থাৎ আপনার রাশি মানে আপনার রাশিতে চন্দ্র লেখা আছে, তার মানে আপনার চন্দ্র মীন রাশিতে আছে, মানে আপনার মীন রাশি, সেই চন্দ্রের উপর আপনার বৃহস্পতি দৃষ্টি ফেলবে। তার মানে অভূতপূর্ব একটা জায়গা আসতে চলেছে। সবার আগে যারা শিক্ষার্থী তাদের জন্য দারুণ 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 সময়। এবং আপনারা যদি আগামী 1 বছর ব্যর্থ হন তাহলে এটা বলবো আপনাদের হয় নিজস্ব প্রয়াসের দোষ বা আরেকটা দোষ হতে পারে। সেটা কি? আপনার জন্মছকে হয়তো কোনো নেগেটিভ দশা চলছে যা আপনি হয়তো ওভারলুক করে গেছেন। তার মানে আপনাকে আপনার জন্মছক নিয়ে বসতে হবে যে বাবা আগামী 1টা বছর আমার জন্য একটা বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমি কিভাবে হাঁটবো, এখান থেকে সফলতাকে আমি কিভাবে কুড়িয়ে আনবো, তার জন্য একটা সুস্থ প্ল্যানিং দরকার। এবং সেখানে নেগেটিভ কোনো দশা বাদ সাধবে না তো, তাহলে সেই নেগেটিভ দশা থেকে আমি কিভাবে ওভারকাম করব, নেগেটিভ দশাকে কিভাবে আমি টেকনিক্যালি সেই নেগেটিভ দশার থেকে ভালো ফলটা তুলে আনতে পারবো, তার জন্য আপনাকে আপনার যিনি অ্যাস্ট্রোলজার আছেন, যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি বারংবার দেখান, যার সাথে আপনি কনসাল্ট করেন, তার কাছে আপনাকে বসতে হবে আপনার নিজস্ব জন্মপত্রিকা নিয়ে এবং আপনাকে আগামী 1 বছরের একটা সুন্দর পথ বেছে নিতে হবে। কারণ এখন এডুকেশনের জায়গা মীন রাশির অত্যন্ত ভালো হতে চলেছে। আগামী 1 বছর উচ্চশিক্ষার জায়গা আপনাদের ভালো হতে চলেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনাদের ভালো হতে চলেছে, আপনারা ভালো প্রতিষ্ঠা এবার পেতে চলেছেন আগামী 1 বছরের মধ্যে। বৃহস্পতির সুবাদে আপনার ভাগ্যের জায়গা প্রসারিত হতে চলেছে, বৃহস্পতির সুবাদে আপনার পিতার জায়গা সুন্দর হতে চলেছে বৃহস্পতির কারণে, কারণ বৃহস্পতি নবমভাবে দৃষ্টি ফেলবে। আবার আপনার কর্মের জায়গাও উন্নতি হতে চলেছে, কারণ আপনার দশমপতি সে, তার মানে দশমপতি সে তো কর্মাধিপতি। আপনি কেমন কর্ম করবেন, কি কর্ম করবেন, কর্মের কতটা উন্নতি হবে তার সময় এসে এবার দাঁড়িয়েছে যে এবার আপনি প্রমোশন পাবেন কি না, আপনার প্রমোশন এতদিন ঝুলেছিল, এবার আপনার প্রমোশনটা নেওয়া উচিত কি না, এখন আপনি কতটা প্রমোশন পেতে পারেন, কতটা ইনক্রিমেন্ট পেতে পারেন, আপনার এখন সুইচ করা কতটা ন্যায়সঙ্গত কাজ হবে বা ঝুঁকিপূর্ণ হবে কি না, বা আপনি কখন সেটি আপনি সুইচ করার জন্য কখন আপনি আপনার সিভি ড্রপ করবেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে মেল করবেন, তার প্রপার টাইমিং কোনটা, তার জন্য আপনাকে আপনার জন্মছকের উপর একটু নজর দিতে হবে। 1 নম্বর। এবার আপনাদের ব্যবসার জায়গা খুলতে চলেছে, যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন, শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, দারুণ জায়গা আসতে চলেছে। যাদের নিজস্ব কোচিং সেন্টার রয়েছে, দারুণ জায়গা আসতে চলেছে। এখন আপনাদের ইনভেস্টমেন্ট দারুণ হতে চলেছে। নতুন কর্ম যোগ মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। এবং আপনারা যেহেতু দশমপতি, আমরা কি দেখি ষষ্ঠ থেকে আর দশম থেকে আমরা সরকারি কর্ম দেখে থাকি। তার মানে আপনার দশমপতি যেহেতু পঞ্চমে গিয়ে তুঙ্গ হচ্ছে, তার মানে আগামী 1 বছরের মধ্যে আপনি কোনো সরকারি কর্ম পেতে পারেন, তারও যোগ থেকে গেল। যারা নেট দিতে চাইছেন, যারা রিসার্চের দিকে যেতে চাইছেন, তাদের দরজা খুলে গেল। বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, সে দশমপতি। আপনি কর্ম নিয়ে বাইরেও যেতে পারেন, আপনি কর্ম নিয়ে এখানেও থাকতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনার বাড়ির কাছেও এখন উন্নতি, বাড়ি থেকে দূরে গেলেও উন্নতি, উন্নতির জায়গায় কোনো সমস্যা কিন্তু এখন মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে না। পঞ্চম মানে প্রতিষ্ঠা, তার মানে কী প্রতিষ্ঠা? সামাজিক প্রতিষ্ঠা হতে পারে। তার মানে এখন আপনি সমাজের মান্যগণ্য ব্যক্তি হতে পারেন, সমাজের ভালো জায়গা পেতে পারেন। আপনি যদি কোনো পলিটিক্যাল পার্সন হয়ে থাকেন, পলিটিক্সে যুক্ত থাকেন, তাহলে পলিটিক্যাল কেরিয়ার আপনার ভালো হতে আরম্ভ করলো, বা আপনি পলিটিক্সে একটা বড় পদ পেতে পারেন, তার একটা সুযোগ আপনার কাছে থাকলো।
এবং আরও যেটা দেখা যায় যে যারা আপনারা রিসার্চ নিয়ে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য একটা ভালো জায়গা। এতদিন আপনার পেপারটি আটকে ছিল, আপনার জার্নাল পাবলিশ হচ্ছিল না, এবার তার সময় এসে উপস্থিত হয়েছে। তো দারুণ একটা জায়গা এখন বৃহস্পতি মীন রাশির জন্য ক্রিয়েট করতে চলেছে 2026-এর জুন মাস থেকে, দেবে ফল দেবে 2027-এর জুন মাস পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে আপনারা মীন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনার একাদশপতিও এখন আপনার রাশিতে বসে রয়েছে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আপনার দশমপতি, সেই একাদশপতির উপর দৃষ্টি দেবে। তার মানে তারা দুজন মিলে এখন কাজ করবে। বোঝাই যায় মীন রাশির জন্য একটা অভূতপূর্ব সময়। দয়া করে 7.5-র ভয় পাবেন না। কেন? তার কারণ আপনারা যদি এখন 7.5-র ভয় পান, হবে কি, বৃহস্পতি এসে যে দরজাগুলো খুলতে চেয়েছিল আপনার ভয়ের কারণে সেই দরজাগুলো বন্ধই রয়ে যেতে পারে। আপনি সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতে আর পারলেন না। তো আমার মনে হয় এই কুসংস্কারাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন কিছু নীতি বা কিছু প্রেডিকশান নিয়ে আপনারা ভয় না পেয়ে এখন আপনারা এবার আপনাদের কর্মজীবনে, আপনাদের শিক্ষা জীবনে, আপনার প্রতিষ্ঠার জীবনে এবার আপনারা সুন্দর করে এগিয়ে যেতে আরম্ভ করুন। শুধু তাই না, এখন যদি মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের একটা সামাজিক প্রতিষ্ঠা বললাম, তার মানে বিবাহের একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতদিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য হয়তো সফলতা আটকাচ্ছিল বা সাংসারিক একটা কোন্দল চলছিল বা আপনাদের বিবাহ বারংবার চেষ্টা করেও হচ্ছিল না। এবার তার সময় এসেছে যে আপনারা কিন্তু বিবাহের দরজাটাও এবার আপনাদের খুলবে। তার কারণ বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে আর আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে বৃহস্পতিকে আমরা প্রজাপতি বলি, আর প্রজাপতি মানেই আমরা বিবাহকে নির্দেশ করি। তাহলে রাশির উপর, চন্দ্রের উপর যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মানে আপনার বিবাহের দরজা খুলবে। এবং আগামী হয়তো 2 বছর 7 মাস বা 2 বছর 8 মাস বা 2 বছর 9 মাস অ্যাজ পার আপনার জন্মছক আপনারা হয়তো সেই বিবাহের যোগটি পাবেন। এবং আমি আশা করব এই আগামী 1 বছরের মধ্যে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়তো অনুষ্ঠিত হতে পারে, তার একটা জায়গা রয়েছে। আপনারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করবেন এখন, কারণ এখন ইনভেস্টমেন্টের সময়। আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য দরজা খোলা, আপনারা যারা ফরেন শেয়ারে ইনভেস্ট করেন তাদের জন্যও দরজা খোলা। ওই খালি দেখে নেবেন আপনার নেগেটিভ কোনো দশা চলছে না তো, মানে ইনভেস্টমেন্টের পর লস হবে না তো। তবে আমরা যেটা ওভারঅল আলোচনা করছি, লস হওয়ার কথা নয়। যদি লস হয় তো আপনার ন্যাটাল চার্টের নেগেটিভ কোনো দশার কারণে আপনি হয়তো লস খাচ্ছেন। এখন আপনাদের ব্যবসার জায়গা হতে পারে, এখন আপনার সেলফ মেড প্রফেশনের দিকে এখন আপনারা হাঁটতে পারেন, এখন আপনারা কনসালটেশন ব্যবসার দিকে এখন আপনারা হাঁটতে পারেন, আপনারা কোনো এনজিও ব্যবসায় আপনারা যেতে পারেন, আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ট্রেডে যদি থাকেন সেখানে আপনাদের উন্নতি হতে পারে। এখন হয়তো অনেকে ভাবছেন যে 2 বছর চাকরি হয়ে গেছে, 3 বছর চাকরি হয়ে গেছে, কিছু MBA করব, তার একটা ভাবনা যদি থাকে তাহলে আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি, আপনার একাদশপতি আপনার রাশিতে বসে রয়েছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার সেই রাশিতেই পড়ে রইল। তার মানে পঞ্চম থেকে, তার মানে বুঝতে হবে MBA ইন ফিন্যান্স বা এই রকম ধরনের কিছু পড়াশুনো আপনারা করতে পারেন। যদি মনে হয় আগামী 1 বছরের মধ্যে আপনারা কলেজের জায়গায় এসছেন, আপনারা ইকোনমিক্স নিয়ে পড়তে পারেন, ফিন্যান্স নিয়ে পড়তে পারেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারেন, জিও পলিটিক্স নিয়ে পড়তে পারেন, বায়ো সেক্টর থেকে আপনাদের উন্নতি হতে পারে, ওয়াটার রিলেটেড জায়গা থেকে আপনাদের উন্নতি হতে পারে, জলের যাত্রায় এখন আপনাদের দারুণ সুন্দর হবে, জলের ব্যবসায় এখন দারুণ উন্নতি হবে, প্যাথোলজিক্যাল ব্যবসায় আপনাদের খুব ভালো উন্নতি হবে, নেভিতে যারা আছেন তাদের পদমর্যাদা বাড়বে, এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরও পদমর্যাদা বাড়তে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। এবং সাথে বেশ ভালো ভালো ভ্রমণ আমরা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেখছি। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে মীন রাশির এখন ভ্রমণে মন না দিয়ে আগামী 1 বছর নিজের কর্মজীবনকে সুন্দর করার একটা জায়গায় এসছে। আমার মনে হয় সময়কে অতিবাহিত না করে এরপরে বৃহস্পতি তো ষষ্ঠে চলে যাবে, তার মানে এখন তো 1 বছর তো আপনার পঞ্চমে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত বৃহস্পতিকে কাজে লাগান, সফলতার দরজাগুলো খুলুন, সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতে আরম্ভ করুন। যদি হাঁটতে পারেন তাহলে দেখবেন 1 বছর পর আপনিই বলবেন সম্রাটদা থ্যাংক ইউ, আপনার জন্য আমরা হয়তো সফলতার দিকটা সত্যি মনোযোগ দিয়ে খুলতে আরম্ভ করেছি এবং সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতেও আরম্ভ করেছি। মীন রাশির জাতক জাতিকাদের উচিত একটু লাল রঙের জামা কাপড় পরা, একটু হলুদ রঙের জামা কাপড় পরা, একটু কাইনেটিক ইয়েলো এই ধরনের জামা কাপড় পরা। সাদা তো এখন আপনাদের জন্য অভূতপূর্ব একটা রং হতে পারে, এবং অফ হোয়াইট বা ক্রিম বা পিঙ্ক এখন আপনাদের প্রফেশনাল কালার হতে পারে।
বাকি বর্জন করবেন কি, আপনারা এখন ব্লু, ব্ল্যাক আর গ্রিন আপনাদের বর্জন করা উচিত। তার কারণ এই তিনটি কালার কিন্তু আপনাদের জন্য প্রফেশনাল কালার নয়। ওভারঅল একটা কথা বলবো যেতে যেতে, যে আপনাদের পেট থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আপনাদের পেটে জল জমতে পারে, পিঠে জল জমতে পারে, কোমরে জল জমতে পারে। আপনাদের একটু থাইরয়েড জনিত রোগ থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। আপনাদের একটু দাঁত থেকে একটু অল্প বিস্তর প্রবলেম আমি একটু দেখতে পাচ্ছি। মহিলাদের আমি একটু দেখতে পাচ্ছি তাদের একটু গাইনিক পার্ট নিয়ে কিছু সমস্যা আসতে চলেছে। বয়স্ক মানুষদের কিডনির থেকে কিছু সমস্যা আসতে পারে, তারও সম্ভাবনা উজ্জ্বল। এবং জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড ধরনের কিছু রোগ বা জলবাহিত কিছু রোগ আপনাদের আসতে পারে। সেক্ষেত্রে জল থেকে আপনারা একটু সাবধান, ভালো জল খান। এবং আমি আরও একটা বলবো যে জলের জায়গায় যদি আপনারা বেড়াতে যান সেই জায়গাতেও সাবধান। তবে হ্যাঁ, বৃহস্পতি যতক্ষণ তুঙ্গ থাকবে 5 ডিগ্রি পর্যন্ত ততক্ষণ কোনো ভয় নেই, কিন্তু তারপর 5 ডিগ্রি ছেড়ে সে যখন 5 ডিগ্রি 1 মিনিটে ঢুকে যাবে তখন থেকে কিন্তু আপনার সমস্যা শুরু হতে পারে। জলের জায়গায় যদি আপনারা যাত্রা করেন বা বেড়াতে যান তো সেখানে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল মীন রাশি নিয়ে আমার বলার কিছু নেই। মানে আমার আনন্দ হচ্ছে যে মীন রাশির অনেক দিন পর দারুণ 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 একটা সময় এসেছে। যদি আপনার ন্যাটাল চার্টে দশা পারমিট করে আগামী 1 বছর আপনার। এবার আমি যেতে যেতে আবারও বলি, ওই চুলচেরা বিশ্লেষণটি লাগবে কিনা, যদি লাগে কমেন্ট করে জানান। তার কারণ আমরা বলেছি আপনার রাশিতেও 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। তার মানে এই 3টি নক্ষত্রের উপর বৃহস্পতি কী প্রভাব দিতে চলেছে তা নিয়ে একটা আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ সম্রাটদা প্রয়োজন। আমি নিশ্চয়ই জুন মাস থেকেই তার আলোচনায় বসে যাব। আর যেতে যেতে বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে। আমি আরও তথ্য নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব ঠিক রাত্রি 9টায়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।